তারপর এখান থেকে সিটিজেন সার্ভিসে ক্লিক করব। সিটিজেন সার্ভিসে গিয়ে যাব অনলাইন অ্যাপ্লিকেশন। এখান থেকে দেখো একটা অপশন রয়েছে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছ ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন। এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, এখান থেকে আমাদের ব্লক সিলেক্ট করতে হবে, এখান থেকে মৌজাটির আন্ডারে আমরা খাজনা দেবো, সেই খতিয়ানটি যে মৌজা রয়েছে সেই মৌজাটি সিলেক্ট করবো এখান থেকে। তারপর দেখো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন ডেট এইগুলো যেমন রয়েছে সেমনই রেখে দেবো। এখানে দেখো পার্টিকুলার অফ অ্যাপ্লিক্যান্ট রয়েছে, এখানে অ্যাপ্লিক্যান্ট টাইপটি সেলফ হবে। এখানে ফার্স্ট নেম, এখানে দেখো আমাদের খতিয়ানে যে ব্যক্তির নাম রয়েছে তার নামও দিতে পারি এখানে, অথবা যে কোনো নামও দিয়েও করা যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। যার নামে খাজনাটি হবে সেটি সবসময় আমাদের খতিয়ানের নাম অনুযায়ী হবে, এই অ্যাপ্লিকেশনের নাম অনুযায়ী কখনোই হবে না। তো এখানে নাম যে কোনোটাই দিতে পারো। আর এখানে আমাদের ফাদার নেম, হাজব্যান্ড নেম অথবা আদার্স যে কোনো একটা নাম দিতে হবে এখানে। এখানে দেখো অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসে এখানে মৌজার নাম দিয়ে দিলেই হবে। তারপর অ্যাড্রেস 2 অ্যাড্রেস 3 চাইলে দেবে, নাহলে দেওয়ার দরকার নেই। তারপর এখানে আমাদের মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বারটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, কারণ মোবাইল নাম্বার আমাদের একটি ওটিপি পাঠাবে। এবার দেখো মোবাইল নাম্বারে যে ওটিপিটি পাঠিয়েছে সেটি এখানে আমাদের এন্টার করতে হবে। এখানে আমাদের ইমেল আইডি দিতে হবে, ইমেল আইডিটিও অ্যাক্টিভ থাকতে হবে যাতে অ্যাক্সেস করতে পারে সেই ধরনের ইমেল আইডি দিতে হবে, কারণ ইমেল আইডিতেও একটি ওটিপি পাঠাবে এখান থেকে। তারপর আধার নাম্বার চাইলে দেবে, নাহলে দেওয়ার দরকার নেই, এটা ম্যান্ডেটরি না। তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে, এখান থেকে কাস্ট সিলেক্ট করতে হবে। তো এরপর রয়েছে আমাদের রেভিনিউ ডেপোজিশন। রেভিনিউ ডেপোজিশনের আন্ডারে প্রথম এখান থেকে রিলেশনশিপ রয়েছে, রিলেশনশিপে এটা হবে সেলফ। তারপর এখানে দেখো ইজ দেয়ার এনি খতিয়ান অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন দিস মৌজা, বলছে এখানে এই মৌজার আন্ডারে কোনো খতিয়ান রয়েছে কিনা। তো খতিয়ান তো অবশ্যই থাকবে, খতিয়ান তার জন্য এটা হবে ইয়েস। আর এখানে দেখো এখানে একটা নো বলে একটা অপশন রয়েছে, যদি সেই মৌজায় যদি খতিয়ান না থাকে তো সেই ক্ষেত্রে কিভাবে খাজনা দিতে হয়, তো সেই সম্পর্কে আমি একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা রয়েছে। খতিয়ান নেই এমন জমির খাজনা, অর্থাৎ মিউটেশন না করিয়ে সেই জমির কিভাবে খাজনা দিতে হয় সে সম্পর্কে এই ভিডিওটি দেখে নিতে পারো, এখানে আমি বিস্তারিত বলে দিয়েছি। তারপরে দেখো এখানে আমাদের খতিয়ান নাম্বারটি দিতে হবে। তো এখানে একটি কনফার্মেশন ডায়লগ দেখাবে যে আর ইউ শিওর খতিয়ান নাম্বার 1544 ইজ অ্যাকচুয়াল খতিয়ান। তো এটা আমাদের খতিয়ান, তো সেক্ষেত্রে এটাকে ইয়েস করব। তো খতিয়ান নাম্বারটি কনফার্ম করার পর দেখবে এখানে আমাদের ওই খতিয়ানের আন্ডারে যতগুলি দাগ রয়েছে পরপর সবগুলি দাগ নাম্বার দেখাবে। তারপর এখানে যে রায়তের নাম ও যে ওনার নেম তার নাম দেখাবে, তারপরে সেই ওনার ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম তার সেটি দেখাবে, তারপর অ্যাড্রেস দেখাবে, তারপর সেই দাগে কতটুকুন শেয়ার রয়েছে আর কতটুকুন শেয়ারের এরিয়া রয়েছে সে জমির সেটি দেখাবে। আর সবার লাস্টে দেখাবে প্লট ক্লাসিফিকেশন, অর্থাৎ জমির শ্রেণী কী রয়েছে রেকর্ড অনুযায়ী। তো আমাদের এখানে দেখছো দুটি দাগ রয়েছে, একটি 478 দাগ যেটি শ্রেণী হচ্ছে বাড়ি, আর 479 দাগ সেটি হচ্ছে আমাদের নতুন পতিত। তো এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি। তো দেখা যাচ্ছে কোনো একটা খতিয়ানে অনেকগুলো দাগ রয়েছে, 10টা দাগ রয়েছে উদাহরণস্বরূপ বলি। তো সেখানে দেখা যাচ্ছে 5টা দাগ রয়েছে, তার শ্রেণী রয়েছে 5টা দাগের বাড়ি, আর 5টা দাগের শ্রেণী রয়েছে শালিবাডাঙ্গা, অর্থাৎ সে বাকি 5টি দাগ হচ্ছে আমাদের চাষের জমি। আর বর্তমানে জেনে থাকবে আমাদের চাষের জমির কোনো খাজনা দেওয়া লাগে না, তো চাষের জমির খাজনা মকুব করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, এখান থেকে শুধুমাত্র আমাদের যে 5টি দাগ যেটি আমাদের শ্রেণী রয়েছে বাড়ি সেই 5টি দাগ সিলেক্ট করবো, আর বাকি যে 5টি দাগ যেগুলো চাষের জমি শালিবাডাঙ্গা শ্রেণী সেগুলো আমরা বাদ দিয়ে দেবো এখান থেকে। তো এখান থেকে আমাদের পরপর দাগ সিলেক্ট করতে হবে। তো আমি প্রথম দাগ নাম্বারটি সিলেক্ট করলাম, প্রথম দাগটি সিলেক্ট করলে দেখবে এখানে নিচে আমাদের যে প্লট নাম্বার, তারপর শেয়ার এরিয়া আর কতটুকুন শেয়ার রয়েছে সেটি দেখাবে। আর এখানে আমাদের ইউজ অফ ল্যান্ড রয়েছে। তো ইউজ অফ ল্যান্ড এটি হচ্ছে আমাদের বর্তমান সেই জমিটি আমরা কি হিসাবে ব্যবহার করছি সেটি সিলেক্ট করতে হবে। তো এটি খুবই ইম্পর্টেন্ট, কারণ এর উপর ভিত্তি করেই আমাদের পুরো খাজনার যে অ্যামাউন্টটি সেটি দেখাবে। তো এখান থেকে আমরা যদি ভুল করে যদি আমরা এখান থেকে এগ্রিকালচার যে কৃষি যদি সিলেক্ট করে ফেলি, তো সেই ক্ষেত্রে দেখবে আমাদের খাজনা 0 হয়ে যাবে। আর এইখানে আমাদের ইউজ অফ ল্যান্ডের উপর ভিত্তি করে আমাদের কত টাকা খাজনা দিতে হয় প্রতি শতকে সে সম্পর্কে একটি ভিডিও আমি অলরেডি আগেই চ্যানেলে আপলোড করেছিলাম। তো ভিডিওটি দেখলে পুরো একদম এখানে লিস্টে এখানে ইউজ অফ ল্যান্ড হিসাবে যত রকম শ্রেণী রয়েছে সব রকম শ্রেণী হিসাবেই আমি আলাদা আলাদা করে পুরো ডিটেল আলোচনা করে দেখিয়েছি যে কোন ক্যাটাগরির জন্য আমাদের কত খাজনা দিতে হয়। তো ভিডিওটি একবার দেখে নিতে পারো, তাহলে আইডিয়া চলে আসবে আমাদের অ্যাকচুয়াল খাজনা আমাদের কত দিতে হয়। তো আমাদের এই প্রথম দাগটি আমাদের ক্লাসিফিকেশন বাড়ি রয়েছে, তো আমি সব ল্যান্ডটি এটিকে আমি করে দিলাম বাস্তু করে। এবার আমাদের এখানে অ্যাড প্লট অপশানে ক্লিক করতে হবে, তাহলে দেখবে আমাদের যে প্রথম দাগটি সেটি আমাদের অ্যাড হয়ে গেছে। এবার আমাদের দ্বিতীয় দাগটি অ্যাড করতে হবে, তার জন্য আমরা আবার চলে আসবো এখান থেকে দ্বিতীয় নম্বর দাগটিকে সিলেক্ট করবো। দ্বিতীয় নম্বর দাগটি সিলেক্ট করে এখানে আমাদের ইউজ অফ ল্যান্ডকে করতে হবে, যেহেতু এটি নতুন পতিত জমি, তো সেক্ষেত্রে এটিকে আমরা করবো অকৃষি। তো এখানে কোনো দাগের শ্রেণী যদি বাড়ি তারপর যদি শালিডাঙ্গা এগুলো বাদ দিয়ে যদি অন্যরকম কোনো শ্রেণী হয়ে থাকে, তো সেক্ষেত্রে সেগুলোকে অকৃষি করে দিতে পারো। যেমন এখানে রাস্তা, তারপর পুকুর, ডোবা, তাছাড়া অন্যান্য রকম যত ক্লাসিফিকেশন রয়েছে জমি শ্রেণী রয়েছে সেইগুলির ক্ষেত্রে সবগুলোই আমাদের অকৃষি হবে। তো সেইগুলির ক্ষেত্রে আমরা এখানে ইউজ অফ ল্যান্ডকে অকৃষি করে দেবো। করে ফাইনালি এখান থেকে আমাদের অ্যাড প্লট করতে হবে। তবে দেখো আমাদের যে খতিয়ানের আন্ডারে যে দুটো দাগ রয়েছে দুটো দাগই আমাদের অ্যাড হয়ে গেছে। তারপরে সেকশন যেটি রয়েছে সেটি দেখো আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস। তো এখানে আমাদের কিছুই করার দরকার নেই, কারণ আনরেকর্ডেড প্রপার্টি না, এটা আমাদের খতিয়ান রয়েছে, অর্থাৎ আমাদের রেকর্ডেড প্রপার্টি এটা। আর আনরেকর্ডেড প্রপার্টির কিভাবে খাজনা দিতে হয় সে সম্পর্কে তো আমি আগেই ভিডিও দিয়েছি চ্যানেলে, সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো এখান থেকে আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস অপশন থেকে এটাকে নো করে দেবো। নো করে এখানে আমাদের প্রসিড ফার্দার অপশনটিতে ক্লিক করবো। প্রসিড ফার্দার করার পর এখানে দেখবে কনফার্মেশন ডায়লগ দেবে একটা,
যে ডু ইউ হ্যাভ ইউর ফ্যামিলি মেম্বার হ্যাভ এনি ল্যান্ড, তো ফ্যামিলি মেম্বারদের কোনো জমি আছে নাকি সেটি জানতে চাইছে, তো এটিকে নো করে দেবো। তারপরে সেকশন যেটি রয়েছে প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ খাজনা ডিটেলস, তো এখানে আমাদের আগেরকার খাজনা ডিটেলস নেই কোনো, তো পুরো এই অপশনটিকে ফাঁকা রেখে দেবো। এবার এই বক্সে আমাদের এই ক্যারেক্টারটি টাইপ করতে হবে, ইনফরমেশন বক্সটিকে। তো এরপর ফাইনালি আমাদের এই সাবমিট বাটনে ক্লিক করব। তো আমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি রিসিভড হয়েছে। এখানে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছে আর আমাদের কত টাকা পে করতে হবে সেটি দেখাচ্ছে এখানে 174 টাকা। এরপর কি কি করতে হবে সেটাও বলে দিয়েছে এখানে। আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে প্রথমে, তারপর ফিস পেমেন্ট করতে হবে, তারপর জিআরএন সার্চ করতে হবে, তারপর 4 নম্বরে বলেছে আমাদের রেভিনিউ রিসিপ্ট করতে হবে। তো এগুলো আমরা পরপর দেখবো। তো এখান থেকে আমাদের এই অ্যাপ্লিকেশন নাম্বারটিকে একটু নোট ডাউন করে রেখে দাও, ঠিক ফার্দার কাজে লাগবে পরের যে প্রসেসগুলো রয়েছে সেগুলো করতে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য এখান থেকে দেখো একটা অপশন রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশন, তো এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো। দেখতে পাচ্ছ আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটি ছিল সেটি ডাউনলোড হয়ে গেছে। তো এরপর আমাদের করতে হবে ফিস পেমেন্ট, আর ফিস পেমেন্ট করার জন্য এখানে অপশন রয়েছে এই যে ফিস পেমেন্ট, তো এখানে ক্লিক করে ফিস পেমেন্ট করে নিতে পারবো। এখানে একটা ডিসক্লেইমার দিয়েছে, এটিকে এক্সিট করে দেবো। তো এখান থেকে আমাদের বাই ডিফল্ট দেখো রেভিনিউ খাজনা সিলেক্ট হয়ে গেছে আর এখন অ্যাপ্লিকেশন নাম্বারটিও চলে এসেছে। তো এখানে আমাদের ক্যাপচাটি দিতে হবে। ক্যাপচাটি দেওয়ার পর এখানে আমরা ভিউতে ক্লিক করবো। এখান থেকে আমাদের প্রসেসিং ফিটি দেখাবে 174 টাকা। তো এখান থেকে নেট ব্যাঙ্কিং, কাউন্টার পেমেন্ট, তারপর ডেবিট কার্ড, এসবিআই ইপে যে কোনো একটা সিলেক্ট করে করতে পারবো। তো এখান থেকে আমরা ইউপিআর মাধ্যমে পেমেন্ট করবো, তো তার জন্য এটাকে আমরা এসবিআই ইপিএ সিলেক্ট করে নেবো। এসবিআই ইপিএ সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করবো। এখানে দেখতে পাবে রেফারেন্স নাম্বার, হেড অফ অ্যাকাউন্ট, তারপর অ্যামাউন্ট কত দিতে হচ্ছে সবকিছু ডিটেলস দেখাবে। তো এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে প্রেস করবো। এবার এখান থেকে দেখো আমাদের গ্রিপস পোর্টালে রিডাইরেক্ট করে নিয়ে এসছে। তো এখানে আমাদের 5 মিনিট সময় রয়েছে, এর মধ্যে আমাদের পেমেন্টটি করতে হবে। তো এখানে ডিটেলস সবকিছু দেওয়া রয়েছে, একবার দেখে নেবে। দিয়ে আমাদের এখানে যে ভেরিফাইড অ্যান্ড চেকড এই অপশনটিতে একবার ক্লিক করতে হবে। দিয়ে ফাইনালি এখানে নেক্সট বাটনে ক্লিক করবো। এবার এখান থেকে পেমেন্ট মোডটাকে সিলেক্ট করবো এসবিআই পে, আর এখান থেকে পে থ্রো, পেমেন্ট গেটওয়ে আর ব্যাঙ্ক, দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবো। তো নেক্সট করার পর দেখবে আমাদের এখানে পেমেন্ট আইডি, তারপর আমাদের জিআরএন নাম্বার দুটি দিয়ে দিয়েছে। তো এই দুটি একটু সেভ করে রেখে দেবে, নোট ডাউন করে রেখে দেবে, কারণ ইনকেস পেমেন্ট যদি ফেল দেখায় তো সেক্ষেত্রে পরবর্তীতে এগুলি কাজে লাগবে। তো এটিকে ওকে করে দিয়ে আমাদের নিচে ড্র্যাগ করে তো একদম নিচে আসলে দেখবে এখানে আমাদের পে নাও অপশন দেখাচ্ছে। তো এখান থেকে পে নাও করবো। এবার পেমেন্ট পেজে গেলে দেখবে এখানে আমাদের অনেক রকমের পেমেন্ট অপশন দেখাচ্ছে। তো এখান থেকে আমরা ইউপিআই যে অপশনটি রয়েছে সেটিকে সিলেক্ট করে নেবো, আর এখান থেকে আমাদের ইউপিআই কিউআর কোড এই অপশনটি সিলেক্ট করবো। সিলেক্ট করে এখান থেকে পে নাও করলে আমাদের কিউআর কোডটি দিয়ে দেবে। এবার আমাদের ফোনে যে ইউপিআই পেমেন্টস অ্যাপগুলো রয়েছে, ফোনপে অথবা গুগল পে, পেটিএম, যে কোনো একটি অ্যাপসের মাধ্যমে আমরা কোডটি স্ক্যান করে পেমেন্ট করে নেবো। তো আমি ফোন থেকে স্ক্যান করে নিলাম, ফোন থেকে পেমেন্ট হয়ে গেছে। দেখো এবার সেটা এসে এখানে আমাদের স্পেশাল সিটিজেন সার্ভিসে যাবো। এখান থেকে আমাদের জিআরএন সার্চ যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করবো। তো এখানে আমাদের রিকোয়েস্ট টাইপটি করবো রেভিনিউ। এখানে আমাদের যে জিআরএন নাম্বার রয়েছে জিআরএন নাম্বারটি এখানে এন্টার করতে হবে। তো জিআরএন নাম্বার তো এখানে আমাদের দিয়ে দিয়েছে, এটি হচ্ছে আমাদের জিআরএন নাম্বার। এখানে আমাদের জিআরএন নাম্বার দিয়ে দিলাম, তারপর এখানে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে, অর্থাৎ আমাদের যে রেভিনিউ অ্যাপ্লিকেশন নাম্বার সেটি দিতে হবে। এখানে আমাদের ক্যাপচাটি দিতে হবে। দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবো। এখানে একটা পপ আপ মেসেজ দিয়েছে যে ইফ ডিটেলস শোন আর কারেক্ট প্লিজ কন্টিনিউ টু প্রসিড ফার্দার। তো এটাকে ওকে করবো। ওকে করে এখানে আমাদের কন্টিনিউতে ক্লিক করবো। এবার দেখো আমাদের এখানে দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুল, রিসিপ্ট ফর দ্য অ্যাপ্লিকেশন ক্যান নাও বি ডাউনলোডেড ফর বাংলা ভূমি রিসিপ্ট রিপ্রিন্ট সেকশন। তো আমাদের পেমেন্টটি এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে। এবার আমাদের রিসিপ্ট রিপ্রিন্ট অপশন থেকে আমরা আমাদের খাজনা রসিদটি ডাউনলোড করে নিতে পারবো। তো এটাকে এক্সিট করে দিলাম। এবার খাজনা রসিদটি ডাউনলোড করার জন্য এখান থেকে আমরা সিটিজেন সার্ভিসে যাবো। এখান থেকে দেখো আমাদের অ্যাপ্লিকেশন রিসিপ্ট রিপ্রিন্ট একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবো। এখান থেকে আমাদের রিকোয়েস্ট টাইপটিকে আমরা করব রেভিনিউ রিসিপ্ট। এখানে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে, যে রেভিনিউ অ্যাপ্লিকেশনটি করেছিলাম সেই নাম্বারটি। এখান থেকে আমাদের খতিয়ান নাম্বার বাই অটোমেটিক্যালি চলে আসবে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিলে, আর দিয়ে এখানে আমাদের ক্যাপচা দিতে হবে। ক্যাপচা দিয়ে ফাইনালি এখানে আমাদের সাবমিট বাটনে ক্লিক করবো। তো সাবমিট করলে দেখতে পারো আমাদের যে রেভিনিউ রিসিপ্টটি সেটি ডাউনলোড হয়ে গেছে পিডিএফ ফরম্যাটে। এটি ক্লিক করলে দেখে নিতে পারো। তো দেখতে পেলে ফাইনালি আমরা আমাদের খাজনা যে রিসিপ্টটি সেটি ডাউনলোড করে নিলাম। এখানে আমরা কোন খতিয়ানের জন্য রিসিপ্ট খাজনা দিয়েছি সেটি দেখাবে, এখানে কার নামে খাজনা দিয়েছি সেটিও দেখাবে সব এখানে। তো বন্ধুরা আশা করি খাজনা পেমেন্ট করার পুরো প্রসেসটা সবাই বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি ভিডিওটিতে সবকিছুই বলে দিয়েছি, যদি খাজনা পেমেন্ট যদি ফেল হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের সেটিকে কিভাবে সলভ করে আমরা খাজনার রিসিপ্টটি ডাউনলোড করতে পারবো সেটিও দেখিয়ে দিয়েছি আমি। তো আশা করি সবার উপকারে আসবে ভিডিওটি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবে, তো যাতে অনলাইনে বাড়িতে বসেই সবাই খাজনা পেমেন্ট করতে পারে। তো আজকে এই পর্যন্ত। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবে জমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।